অনুষ্ঠান বাড়িতে গেলেই যেন মন ভালো হয়ে যায়, তাই না? নাচ, গান, হাসি, তামাশা অনেক কিছু সব মিলিয়ে জাস্ট ওয়াও! আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও এদিকে অনেক ভালো আছি। তো অনেকদিন পর আমার বোনের বাড়িতে দাওয়াত ছিল আর সেখানে আমার বোনের ছেলে অর্থাৎ আমারও ছেলে তার সুন্নাতে খাতনা অনুষ্ঠান। আসলে অনুষ্ঠান সেরকম হয়নি, জাস্ট আমরা পরিবারের কয়েকজন মিলে অনুষ্ঠানটা হয়েছিল। আর এদিকে দেখেন ডেকোরেশন মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি কখনো আমার শহরের অনুষ্ঠানগুলোতে যাইনি। পরিবারের সবাই মিলে যখন একটা ঘরোয়া উৎসব করা হয় তাহলে তার মজাটাই কিন্তু অন্যরকম। একটা ফ্যামিলি ব্যাপার আছে, যার মধ্যে কোনো রকম সমস্যা নাই, বাধা নাই, দ্বন্দ্ব নাই। সব মিলিয়ে খুব ভালো ছিল। আর দেখেন বিয়েবাড়ির মতো করে ডেকোরেশন করেছিল, তো আমার খুব ভালো লাগছিল। এবার বাইরে রান্নাবান্না হয়েছে আর সেই রান্নাবান্না ছাদে নিয়ে আসছিল। আসলে শহরে তো সেরকম জায়গা নাই, তার জন্য সবাই ছাদের ওপরে এরকমভাবে আয়োজনগুলো করে। আর যাদের অনেক টাকা পয়সা আছে তারা কিন্তু কমিউনিটি সেন্টারগুলোতে সচরাচর অনুষ্ঠানগুলো করে থাকে। তো এইদিকে আমাদের দুলাভাই প্রথম অবস্থাতেই তাদের ক্ষীর মুখে দিচ্ছিল, তো আমার ছেলেটা মাশাআল্লাহ খুব ভালো করে ক্ষীরগুলো খাচ্ছিল। আর এটা হচ্ছে আমার আপু। আর এইদিকে কিন্তু ওর বন্ধু বান্ধব আবার আঙ্কেল আন্টি অনেকে মিলে খঞ্চা সাজিয়ে নিয়ে আসছিল ওর জন্য। রাজশাহীতে যেহেতু ওদের বাড়ি, সেহেতু ওখানকার লোকজন এত সুন্দর করে সবাই একসাথে ম্যাচিং ড্রেস পরেছে, শাড়ি পরেছে, আমার তো বেশ ভালো লাগছিল। তখন মনে হচ্ছিল যে আমিও কেন কোনো একটা শাড়ি নিয়ে যাইনি, যে ওখানে পরিনি। তো যাই হোক, নিয়ে যাইনি, কিছু করার নাই। আর ওদেরকে দেখে আমার কিন্তু খুব ভালো লাগছিল। আর দেখেন ডেকোরেশনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, আর সবার যেরকম সাজুগুজু আমার তো খুবই ভালো লাগলো। আসলে শহরের মানুষ বলে কথা, ওরা কিন্তু সাজুগুজুতে অনেক এক্সপার্ট। দেখতে দেখতে এদিক ক্ষীর খাওয়ানো প্রোগ্রাম শুরু হয়ে গেছে। অনেকে মিলে ক্ষীর খাওয়ালো, তার ফুপু, তার দাদু, নানু অনেকে। আর পাশে তার নানু আর তার নানি বসেছিল। তো মাশাআল্লাহ খুব ভালো লাগছিল, যেহেতু নাতিকে ক্ষীর খাওয়াচ্ছে আর তারা পাশে বসেছিল। আমিও বাবুকে ক্ষীর খাওয়াইছিলাম। এবার ক্ষীর খাওয়ানোর পরে সবার কিন্তু খাওয়া দাওয়ার প্রিপারেশন। আসলে আমাদের যেহেতু ঘরোয়াভাবে খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছিল, তাই সাধারণত বিরিয়ানি করা হয়েছিল। গরুর মাংস দিয়ে বিরিয়ানি, আর হচ্ছে পায়েস, তার সাথে ভাত, তার সাথে ছিল আলুর ঘাটি। এগুলো মিলে আমাদের একটা বিশাল আয়োজন। তার সাথে পোলট্রির মাংস এবং গরুর মাংস ছিল, সাথে তো লেবু আর শসা থাকবেই। তো এইরকম একটা খাবারের আয়োজন করা হয়েছিল। তো মাশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে খাবারটা খেলাম। অনেক লোকেরা কিন্তু ছাদে খাবার খাচ্ছিল, আর আমরা কয়েকজন মিলে জাস্ট আমাদের মতো করে আমরা ঘরের ভিতরে খেলাম। এবার খাওয়া দাওয়া শেষে নাচানাচির প্রোগ্রাম শুরু হয়ে গেল। আর শহরের মানুষ তো বুঝতে পারছেন, নাচ গান সাজুগুজু সব দিক দিয়ে একদম এক্সপার্ট। তো খুবই ভালো লাগলো। ওরা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ খুব সুন্দর নাচছিল, আর এখানে আমার দুলাভাই তো জাস্ট ফাটিয়ে দিচ্ছিল। যাই হোক, সব মিলিয়ে দিনটা আমাদের বেশ মজাদার ভাবে কেটেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।